আজকে কার চুল কাটবো? ভাইয়ার চুল না, তোমার চুল। না, আমার চুল বড় আছে। তোমার চুল বড় হলেও তুমি তো চুলের যত্ন করো না। এই চুল রেখে লাভ আছে? তুমি তেল দিতে দাও না, ঝুটি করতে দাও না, সবাই মনে করে যে এই যে চুল চোখের সামনে আসতেছে। ঘুমাইলে আমার তেল দিয়ে দে আর ব্যাংক পরে দে। কে দেয় ঘুমাইলে তেল? ওই যে পুরি পুরিতে এসে তেল দিয়ে দেয়? রাইসা পুরি। রাইসা পুরি দেয় না? আজকে হচ্ছে 40 দিন না? ও 40 দিন পার হয়ে গেছে। ভাইয়া তো আমরা অনেকদিন ধরে কাটবো কিন্তু ডাক্তাররা বলে যে চুল একটু দেরি করে কাটাই নাকি ভালো, তাহলে বাচ্চার ঠান্ডা ঠান্ডা লাগে না। তো আয়াতে হওয়ার পরে মনে হয় দ্রুতই, হ্যাঁ, এরপর থেকে ওর খুব ঠান্ডা লাগতো, কিন্তু রিহানের একদিনও ঠান্ডা লাগে না এখন পর্যন্ত। বিসমিল্লাহ। কোন সাইড থেকে দিবা? আচ্ছা, আগে একটু ছোট করে নিলে হতো না ট্রিমার দিয়ে? দাড়ি কাটবা বাবা? তোমাকে দাড়ি কেটে দেবো? ভাইয়ের দাড়ি কেটে দেবো? না, ভাইয়ের দাড়ি নাই। তো এই চুল কাইটা স্বর্ণকারের দোকানে নিয়ে যেতে হবে। আচ্ছা, সোনা রূপার ওজন, মানে সোনাও দিতে পারে কেউ, আবার কেউ চাইলে রূপাও দিতে পারে, বিষয়টা এরকম। রূপা দিলে বিক্রি করবো, টাকা পাবো। আচ্ছা, প্রথমে মানে যদি একটু পাতলা করে নিয়ে এটা নাকি একবার জিরো শেষ করে দেবেন? তুমি করে দাও। বিসমিল্লাহ। দাও হাত সরাও বাবা। তো কাটাইছো না। বিসমিল্লাহ। পানি ছাড়া বলে এটা কাটবো। ছোট 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 দিতেছে, এটা বড়। উঠে গেছে ঘুমের মধ্যে এই করে নাকসাল। মাথা কি হয়ে গেছে? কেমন লাগছে? কথা বলো, ভাইয়ের সাথে কথা বলো। সাথে কথা বলো। কি করে দিচ্ছ ভাইয়াকে? আমার এত সুন্দর ছেলেটা কেমন হয়ে গেল? টাকলু হয়ে গেছে তাই না? টাকলু হয়ে গেছে ভাইয়া। আমার হাসি আইতেছে। ভাইকে দেখে? হ্যাঁ। ভাইয়ারটা শেষ হলে তোমারটাও কাটবো। না, আমার চুল বড়। তাহলে চুল ঠিক মতো ওয়াশ করবা, তারপরে বেনি করে রাখবা, কিসে? নাহলে কিন্তু কেটে দিব। এই যে নতুন মেশিন। এটা যে আমি আর তোমার হাত ধরে, তারপর আমি তোমার হাত চুল কেটে দিব। তোমার ভাইয়া টাকলু হয়ে গেছে। তো এই যে ছেলের চুল আর নখ, এটা এখন নিয়ে যেতেছি স্বর্ণকারের দোকানে, কারণ বাইরে তো ওজন করলে প্রপার ওজনটা আসবে না। এটা একটু আঙ্গুল করে দেন। এই সহজ। এই যে পলিথিন সহ দিক নাকি? হ্যাঁ, পলিথিন আর কত? গরিব মানুষের টাকা বেশি দিলে তো সমস্যা নেই। তবে স্বর্ণের যে দাম 2 লাখ টাকা ভরি হয়ে আসছে। হ্যাঁ, হ্যাঁ, চিন্তা করা যায়। 1 বছর আগে স্বর্ণ কিনে ছিলে না কোটি দিয়ে দিতাম। 1 বছর আগে কিনলে তো প্রতিদিনই না একজনই বাড়তেছে খালি। কত গ্রাম হচ্ছে? এনে আছে 6 না 4। এটা স্বর্ণের দামে কত? হে, রূপার দামে কত আছে? সোনা বা রূপা? 6 না হবো না, আর কি চুল 4 না হবো। নখ আছে? হ্যাঁ, 6 আনা অনেক। কত টাকা? 4 না হবো। 6 আনাতে চুল তো বড় করে কাটছি না? 4 না হবো। এই পর্যন্ত কাটেন, এই পর্যন্ত পলিথিন ফালাই দেন। আরে কাটালাম না, 4 না হবো। না, আপনি তারপরে যেটুকু দিব আমি সেটুকু একবার ই করে দিব। আচ্ছা, এটা কি স্বর্ণের সম্পা? উনি তো হিন্দু, নিতে পারবো না। এটা কি মানে সোনা বা রূপা? এবিলিটি আছে স্বর্ণ দেওয়ার, সে স্বর্ণ দিবে, আর যার এবিলিটি আছে রূপা দেওয়ার, সে রূপা দেবে। এই টাকা কারে দেওয়া লাগবে? আমাকে বাড়িতে যারা কাজ করে টাকা দিল না? গরিব মানুষের দিব, হ্যাঁ, সমস্যা কি? তারা তো গরিব দেখে কাজ গরিব করে। দেখেই তো কাজ করে। 4 না, 4 না। দেখি তাও। 5 না আছে। এতটুকু কেটে দিছে না পা। আচ্ছা, কত আসে বর্তমানে স্বর্ণের দাম? 4 না হবো। স্বর্ণের দামে কত আসে? না, আপনি এই সুদ দেই দেন, এইটুকু পলিশ আপনি বের করে 2-1টা চুল তো উইরাও গেছে, বুঝো নাই? না, সমস্যা কাটার সময় ওই পলিথিন সহ দেন। তাহলে আপনি 5 আনা আইছে না? আচ্ছা, 5 আনার দামই ধরেন। 5 আনা আপনার কত হইব? 50, 55, 56 হাজার টাকার মতন হইব। 55-56 হাজার টাকা। দেন, পলিশ দেন, এটা দেন। এটা দেন, এটা তো অনেক মানুষের দিমনি নাকি সম্পা? হ্যাঁ।
5,000 করে দিলেও তাও 10 জনে দন যাবো। তা দেন যে। আয়াতের বেলায় কত টাকা দিছিলে? ওর অল্প হয়েছিল। চুল পাতলা ছিল। হ্যাঁ, 2-3 হাজার টাকা এরকম চাইছে। 2-3 হাজার টাকা 4 বছর আগে তো স্বর্ণের দামও কম আছে। কম আছে। হ্যাঁ, 2-3 পনে 2-3 হাজার আর পনে 50,000 প্লাস। ইয়েতে যে না, আরো ভুল কমই করছো। আছে মনে হয়, আরো কম মনে হয়। স্বর্ণের দোকানে আইসো, কিছু দিবা নাকি? বইয়া রইলাম। আচ্ছা। আমার যদি এত দামের স্বর্ণ তো না আছে। যদি দেও দেও। ও হ্যাঁ, তো স্বর্ণই দেখি না, আছে দেও না। গোপনে রাখছে নাকি? বালি দেন যে। আসো 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 তাড়াতাড়ি। চুল কাটার পরে আমার ছেলে ঠান্ডা লেগে গেছে, তাই না? এই যে গড় গড় করতেছে। গর্ব করতেছে, কাশতেছে একটু। তো চুলটা আরো কয়েকদিন পরে কাটলে ভালো হতো, কিন্তু ওই যে মাথায় হয়েছিল খুশকির মতো, যার জন্য আগে আগে কাটা লাগছে। এই যে গেছে গা, দেখছো না? হ্যাঁ হ্যাঁ। নাই। বেঞ্চি করে রাখছো কেন? যে বাবা কি বলে, আমি এত টাকা খরচ করে ফেলছি, শীষ দিতেছে নাকি? না, গরম গরম লাগে। নেও নিজে দিয়া আমার ফলার নাম কয়। রে। কি কয় বাবা? একটু শান্তি নাই এই পোলা কোলে নেওয়ার মানে 5 মিনিটও যাবে দেয় না। দেখছো ভাইয়া কি করছে? ও, এখন মায়ের কোলে যায় সাধু হইছো, তাই না? মাই তো এই যেমন করে রাখে নাই, মা এই যেমন করে রাখছে। শীষ দিলে ওদের যাইব। কি বসতে বাবা? ওরে কি না তো বুঝতে? পাশে কাছে। আমরা পানি তোমার হাগার পানিতে গোসল করছি। খুব ভালো কাজ করছো। ভাইয়া কি বলে দিলাম? ভাইকে বলে দিলা, বুঝেছো? তোমার হাগ্গার পানিতে আমরা বাপ বেটি গোসল করেছি। এটা কোন স্টাইলের গান? এটা কি গান? হ্যাঁ, পেকো এটা গান। একটা না, ছড়া না। শোনাও ভাইকে। একটা দুটা তিনটা ছড়া শোনাও। হাসবি রাতে চাল্লাল্লা মাবি চালি আইউল্লা আনোহানে হাম্মা চাল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ। গলাটা সাউন্ড বাইরে না, ফ্যাস ফ্যাস হয়ে গেছে। ঠান্ডা নাই একবারে। আমারও তো ঠান্ডা ঠান্ডা বা। আর গরম না। তাকে আছো কেন? ঘুমাও, যত ঘুমাবা তত তাড়াতাড়ি বড় হবা। ছেলের তাড়াতাড়ি বড় করা দরকার, আর মেয়ে তাড়াতাড়ি বড় হইলে ঝামেলা। মেয়ে তাড়াতাড়ি বড় হইলে বিদায় দেওয়া লাগবো, আর ছেলে বড় হইলে আরেকটা নিয়ে আসবে। বুঝেছো? তাড়াতাড়ি বড় হও, বাপের লাঠি হও। বাবা বুড়া হয়ে যাচ্ছে, বাবা চুল পেকে যাচ্ছে সব। বি স্ট্রং। এই মাসল উপরে বলার, দেখছো না? বাইসেপ। আমার ছেলের জন্য দোয়া করেন। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। আর আপনারাও এভাবে চুল কাইটা স্বর্ণ বা রূপার দাম পরিশোধ করেন কিনা, বা কিভাবে করেন, করলে একটু কমেন্টস করে জানান। তো আমরা প্রাথমিকভাবে চিন্তা করছি আমাদের বাড়িতে যারা আছে তাদেরকে দিব, এরপরে বাইরের মানুষ।